আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়েন এই যে নমাজ যেটা আছে সালাতুত তাসবিহ নমাজ পড়িলে কি হয়, জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন। সুবহান। জানা অজানা সগীরা কবিরা, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়। এই নমাজ পড়ার তরিকা আছে, আমি তোরা দেখাই আপনাদের রে দিয়ার। যারার জানা আছে এফার বাখেও নতুন থাকলে বেড়া খাই দিলে দেখো কা নিয়ত করিলেই বা নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাতু, নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারি তো জানি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা। নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা, ছোট ছোট বাচ্চা তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চলিয়া হয়, এরা আনা যায় না উসল্লি। নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তহরিমা বান্দিলাইলাম সুবহানাকা ফড়িলাইবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি ফড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফার্মুনান সুজাস ওগু 15 বার পড়িতা। কতবার? 15 বার। 15 বার পড়িলাইবা। পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন। মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন। সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলেইবা আরো 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেড়া লাগন সূরা মিলাইয়া হয়ে রুকুত যাই গিয়া বা দেখুন মিলছে না, বুঝাইছেন? সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10, আগে 15, ফয়লাও 15 বাদে 10, হইল কত? 25। এরপরে রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ন, 5 বার পড়ন, ফড়ক্কা পড়িয়া আপনি ও তাসবিহটা আবার 10 বার পড়িলেইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 আর 10 হইল 35। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার পড়িলা কইল 45। এরপরে সজ্জাত গে তাসবিহ আদা করি আরো 10 বার হইল 55। সজ্জাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার 65। আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার। টোটাল এক রাকাতের মধ্যে সেই তাসবিহটা 75 বার কি করতে লাগে, পড়া লাগি। এক রাকাত 75 হয়ে গেলে 4 রাকাত 4 75 300 বার। ও একবার সোজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে পড়ুদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা, উঠি আবার ও একই নিয়ম উঠিও ফয়লা 15 বার, ফয়লাও 15 বাদে 10 10 10 10 এমনি 75 ঘুরি যাইব। এই সালাতুত তাসবিহ নমাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা। আর এটা আমরা পারতাম না। আর একটা ফজিলত মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবার দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন। তবে 1 লক্ষ বার মাশাল্লাহ সবার পক্ষে পড়ার সময় নাই, সম্ভব নাই, পারতা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়কা। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, একে কিতাবি কান লেখইল লেখক হইলা গিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। এই কিতাবের মধ্যে লেখছেন সবে বরাতর রাত্রির মধ্যে তুমি তাই এই দোয়াটা পড়িও, পড়া উত্তম। এতে 12 মাস পড়ক্কা কোনো অসুবিধা নাই। এই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই রাত ও দোয়াটা পড়া উত্তম বালা, কারণ এই রাত তো মাফ চাইতা আল্লাহর বন্দা হলে আল্লাহর কাছে মাফ চাইতা, মাগফিরাতের রাত। বেশ করি ও দোয়াটা পড়িতা। সেই রাত্রির মধ্যে দোয়াটা পড়া উত্তম। এই দোয়ার অর্থ হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ নিশ্চয় আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করা, আমি আপনার কাছে মাফ চাই আর আপনার জাত হইলা গিয়া মাফ করিয়া দেনেওয়ালা। এর জন্য আমরা সবাই সবে বরাতর রাত্রির মধ্যে যখন আমরা দোয়া করবো, দোয়া করতে সময় ও দোয়াটা করক্কা। আর যার যার মাতৃভাষায় আল্লাহর কাছে সবে দোয়া করক্কা।
দোয়া করতে সময় অবহেলা করতাম না, দোয়াটা আমরা সুন্দর করে করতাম। দোয়া এমন এক ইবাদত, রাসূলুল্লাহ ফরমান দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইল সব ইবাদতের মূল। মগজও হয়েছে যেলা মানুষের মাথায় মগজ যেটা আসল, মগজ নষ্ট হয়ে গেলে মানুষ আর বাঁচবে না কোন যায়, জি না। এর লাগে সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া। মুবারকওয়ালা বরকতওয়ালা এমন এক রাত তোমাদের জন্য দান করা হয়েছে, যে রাত্রিটা ইয়া থাকছে গিয়ে শবে বরাত। এর জন্য এই রাত্রির ফজিলত শেষ নাই, হইলে অনেক আলোচনা আছে, অসংখ্য আলোচনা আছে। তবে উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, শুনছেন নিশ্চয়, যে রাত ইবাদত করলে হাজার হাজার মানে অন্য কিতাবও আনছেন লাইলাতুল কদর রাত্রির মাত আনছেন যেন হাজার হাজার রাত্রির তাকি বালা, আর শবে বরাত শ রাত্রির তাকি আরও বালা, শত শত রাত্রির তাকি আরও বালা। আর শবে কদর রেখা হয়েছে রাত হাজার হাজার রাত্রির তাকি আরও বালা। ই রাইত আমরা করণীয় কি করতাম কিতা, যদি কেউ কেন বলে বেশ করি বাড়িত বাতি লাগাইমু জ্বালাইমু শবে বরাত ফালন হয়ে গেছি, জি না হয়েছে না। যদি এখন বেশ করিয়া শবে বরাত তো রাত বালা বালা খাইমু শবে বরাত ফালন হয়ে গেছি বলে, জি না। যদি এখন বেশ করি ফতে দিয়ে আটিমু খালি ঘুরিম শবে বরাত ফালন হয়ে গেছি গে মাশাল্লাহ, জি না হয়েছে না। শবে বরাত তো রাত কর্তা কিতা, করণীয় কিতা, আমি ওতাল্লাই কইলাম। খেও আসুন কোনো কোনো জায়গাত দেখবা বেশ করে খালি লাইটিং করডা খালি সব বরাতর রাত করণ না নিলা কিছু জায়গা মনে করডা তো সব বরাত হয়ে গেছে গিয়া। খেও আসুন ফটো খালি ভাগাইয়া ঘুরি ঘুরি রাত কাটাই লিতরা, খেও আসুন বালা খাইয়া ঘুমাইয়া গল্প করিও খাটাই লিতরা। অত বালা এক রাত যে রাত্রিটা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন, ওগো আয়েশা, ই যে রাত, এই রাত্রিটা হইল গিয়ে শাবান চন্দ্র 14 তারিখ রাত, যে রাত্রির মধ্যে আল্লাহ মানুষের রিজেক্টরে কুশাদা করন, যে রাত্রির মধ্যে মানুষের আল্লাহ গুনারে মাফ দেন, যে রাত্রির মধ্যে আল্লাহ রহমত নাজিল করন, যে রাত্রির মধ্যে আল্লাহ মানুষের বরকত দান করেন, এত বালা রায়। এই রাত আমরা অযথা সময়টারে আমরা নষ্ট করতাম না। এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদতের মধ্যে হাঁটাইতাম, আর বেশি বেশি করিয়া খালি আমরা কি করতাম, দোয়া করতাম। দোয়া করার তরিকাও আছে, এর লাগি ও রাত্রির মধ্যে আমরা এই দোয়াটা করতাম। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, দেখো কোয়া পৃথিবীর মধ্যে কত ভাষা অকল আছে না না, পৃথিবীত কত ভাষা আছে। কিন্তু আপনি আজকে ভারত থাকি যাইন পাকিস্তান গেলে উর্দু ভাষা মারতেও লাগবে, ইলা বাংলা ভাষা আর নাই। যাইন আপনি ইরাকও গেলে দেখবা আরবি ভাষা চলে, যাইন আপনি সৌদিত আরবি ভাষা চলে, যাইন আপনি আমেরিকাত ইংলিশ ভাষা চলে, ইংল্যান্ডও যাইন ইংলিশ ভাষা চলে। এক একটা রাষ্ট্রের মধ্যে এক একটা রাষ্ট্রীয় ভাষা আছে, এই ভাষাটা হইল গিয়ে তাদের মেইন ভাষা। কিন্তু আপনি আমি গিয়া যদি বাংলা ভাষা মাতি, এই মাতি অন্য বুঝবো নি কোন চাই। কিন্তু আল্লাহ এমন এক জাত, বাংলায় ডাকো তোমার ভাষা দিয়া, হিন্দিতে কও, উর্দুতে কও, আরবিতে কও, মণিপুরি ভাষা মণিপুরিতে কও, যেভাবে যে ভাষা দিয়ে আল্লাহরে ডাকিবাই, আল্লাহ সব ভাষা বুঝন, সবর ডাক শুনুন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ মহান, আল্লাহ নিয়ে তুলনা দিতে পারত না, পারবো না, কোনো মানতে পারত না। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আল্লামা শাহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিউবি কিতাবের মধ্যে একটা হিকায়াত বর্ণনা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পাহাড়ের নিকট দিকে যাইতে আসেন, হঠাৎ দেখুন পাহাড়ের ঠিক মাথায় একটা পাথর দেখিয়া তার চিন্তাই ধরে, পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা পাথর দেখিয়ার নিকটে গেছেন। যাওয়ার পরে ঈসা নবী খুব বেশি চিন্তা করডা, এত সুন্দর একটা পাথর কিতাবের মধ্যে লেখা, সেই পাথরটা থাকছে গিয়ে সাদা সাদা সগুল পাথর, দেখছে গুল পাথর, কিন্তু পাথরটা বহুত বড় বিশাল পাথর। তখন আল্লাহর পক্ষ থাকি আওয়াজ আইছে, গায়েব থাকি আওয়াজ আইছে, ও ঈসা তুমি পাথর দিকে কিতা ধারণা করলে? তবে তার মনে মনে আসলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর, আমি মনে হয় আল্লাহর ইবাদত বন্দেগী বেশিও করিয়া। তার মনে মনে আসলো ইবাদত করলে আমিও করিয়া, ঈসার মনে আসলো। তখন আল্লাহ কইতে, ঈসা তোমার দিলে দিলে কিতা
তুমি দেখতাইনি তুমি ও ফাতরের উপরে আঘাত করো। এক কিতাবও আনছন ফাতরের সোয়া লাগছে না, অটোমেটিক আলগি গেছে। আর এক কিতাবও আনছন ঈসারে কইছে তুমি ফাতরটারে সও, তাই ফাতর সইছন আঘাত করছন, লগে লগে ফাতরটা দুই খণ্ডিত হয়ে গেছে গিয়া, দুই টুকরো হয়ে গেছে গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে দেখছেন ফাতর দুই খণ্ডিত হয়ে গেছে, সেই পাথরের ভিতরে একজন মানুষ দাঁড়াইত অবস্থায় নমাজ পড়িত্রা নমাজের হালত হোক, আর তার সামনে বালা বালা খালি ফলমূল গুলা রাখা। ও সময় ঈসা নবী অবাক হয়ে গেছেন, এই ব্যক্তির গায়ের মধ্যে একটা রুমওয়ালা একটা চাদর গায়ের মধ্যে জড়াইল। এই বন্দা নমাজ থাকি যখন ফারি কইলা, ঈসা চিন্তিত হয়ে গেলা। তাই জিজ্ঞাসা করলাম, হইলা রে বা বন্দা তুমি খোসাইন, তুমি সেই পাথরের মধ্যে কিভাবে আসো? এই পাথরের মধ্যে কতদিন থাকিয়েছো যে কি আমারে খোসাই? আর পাথরের মধ্যে যে তুমি খাদ্যগুলা পাইছ, তোমার খানিগুলা খেয়ে দিছে, আমারে দেখি একটু খোসাইন। হযরত ঈসা কইলা, খোয়ার লগে লগে তাই জবাব দিলাম, তাই কইলা এই পাত্রর ভিতরে আমি আসি, আমারে আল্লাহ রিজেক দিন ও পাথরের ভিতরে, আর আমি এই পাথরের ভিতরে 400 বৎসর থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া। সুবহানাল্লাহ। বুধ বৈত্রাণী আল্লাহ পাথরের ভিতরে 400 বৎসর থাকি এক বন্দারে রাখিছন, তাই আল্লাহর গোলামি করডা, আল্লাহর ইবাদত বন্দেগী করডা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে মা তুমি 400 বৎসর থাকি সেই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করডায়, তোমারে আল্লাহ পাথরের ভিতরে খানি দেন, ঠিক আছে, তোমারে আল্লাহ কতটুক মায়া করছে আমি বুঝতাম পারছি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, ও ঈসা তুমি জানিয়া রাখো, দেখো আমার বন্ধ হল পাথরের ভিতরে আমার এক বন্দা ইবাদত বন্দেগী করডা, তোমার মনে হয়তো ছিল তুমি ইবাদত বেশি করছো, দেখো তোমার তাকি ইবাদত করনেওয়ালা পাথরের ভিতরে আসো। এর লাগি আমি তো ইবাদত বন্দেগী করিয়া দিল যদি আনি, আমি সারার থেকে বেশি করিয়া ইলা নিয়ত আনতাম না। যদি ইলা আনি, হযরত ঈসা অবাক হয়ে গেছে, 400 বছর থেকে বেটা পাত্রর ভিতরে আমার মনে মনে তুড়া আসলো, ওলা ভিতরে ফখর আসলো, আমিও মনে করি বেশি ইবাদত করনেওয়ালা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই ব্যক্তি জবাব দিয়া কইলা, ও আল্লাহর বান্দা, ও ঈসা তুমি শুনো, ও ঈসা তুমি শুনো, আজকে যেন আপনি শুনছেন অবাক হয়ে গেছেন, 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দেগী করি। আর কিন্তু আখিরি জমানায় একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বড় ভাগ্যবতী উম্মত হল, এইবার তারা একটা রাত পাইবা। বলে কোন রাত? বলে শাবান চাঁদর 14 তারিখ একটা রাত্রি তাদের জন্য আল্লাহ দিবা। এক রাত যদি তারা ইবাদত বন্দেগী যদি করতে পারে এই রাত, তাহলে তাদের 400 বছরের সমতুল্য সওয়াব তারা পাইলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি বহুত তো ঘুমাই, এই রাত ঘুমাই যেতেন কইবা বলে ঘুম তো ইবাদত, ঠিক আছে, এসব নামাজ পড়ে ঘুম ইবাদত, কিন্তু ই রাত ঘুমাইলে কিছু ঠক্কাই, বুঝবাইছেন? ই রাত ঘুমাইলে ঠক্কাই, বেশি ঘুমাইতা না, ই রাত পুরা রাত জাগ্রত থাকা বালা বেহতর ফজিলত হিসাবে একটার পরে একটা ইবাদত করতা। যদি ঘুমাইনু বালা মাঝখানে একদিন রেস্ট লইছন, কিন্তু এই রাত 400 বৎসরের সমতুল্য বুধবাইত্রা কইত্রা। আখিরি জামানার নবীর উম্মত হলে ইবাদত করবা, এক রাত ইবাদত করবা, 400 রাতকুর সমান সব তারা ভাইলাইবা। বুধবাইত্রা কত মানে ই রাত্রুর গুণ ফজিলত। এর লাগি আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যখন সূর্য অস্ত যাইব গিয়া সবে বরাত রাত্রির মধ্যে আমরা ইবাদত বন্দেগী করতে গিয়ে একটা সিরিয়ালে করার চেষ্টা করতাম। মাগরিবার নমাজ পড়িলাইছি, মাগরিবার নমাজ 3 রাকাত জমাতে পড়িলাম বা একা পড়িলাম, আর সুন্নত 2 রাকাত নমাজে সুন্নতে মুআক্কাদা পড়িয়া গেলাম গিয়া। এই মাগরিবার নফল 2 রাকাত নমাজ থাকি আমরা প্রায় মানুষ সরি যাই পড়িলাম। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন। এই মাগরিবার পরে 4 রাকাত নমাজ মুরাদ হইল গিয়া ফরজর পরে সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। এই 4 রাকাত নমাজ যারা নফল মিলাইয়া পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন। মাগরিবর পরে সুন্নতর পরে যে 2 রাকাত নফল আমরা পড়ি না, অবহেলা করি। এই 2 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবা।
এই 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করক। হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন দিয়ে আল্লাহ হারাম করে দিন। আরেকটা হইল গিয়া দুজখের আগুন হারাম হইব। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন দুরূদ সম্পর্কে। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة। কোন বান্দা যদি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে, এই বান্দার উপরে 10টি রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, নবীর উপরে যদি কেউ 10 বার যদি দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, নবীর উপরে কেউ যদি দুরূদ শরীফ 100 বার পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, নবীর উপরে যদি কেউ 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দিয়ে আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি দুরূদ ফাললে অবসর কোনোদিন 1000 পড়ার চেষ্টা করক। 1000 মর্তবা দুরূদ পড়িলে হারামাল্লাহু জাসাদাহু আলান নার। তবে এটা দাইম লাগবে, আখতে একদিন পড়লে হইতো না। যদি ফারিনাতে যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছি, যায় যে যারে পীর বজিছন, যার কাছে বয়ত হইছন, টান সবক চালাকা। দুরূদ শরীফ কইয়া দিছন 200 বার, দুরূদ শরীফ 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ পড়ক্কা, আস্তাগফিরুল্লাহ পড়ক্কা, তৌবা করক্কা। তৌবা যত বেশি করি মানুষ করব, মানুষের দিল নরম হয়। আর যত দুরূদ শরীফ পড়িব, তত বেশি মানুষের রাসূলুল্লাহর প্রতি মহব্বত হয়। আর দুরূদ ইবাদতর দ্বারা মানুষ বড় কম সময়ে মানুষ আল্লাহর দিকে আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগে রহমত নাজিল হইব। আল্লাহর বান্দা একবার দুরূদ পড়লে 10টি রহমত, 10 বার দুরূদ পড়লে 100টি রহমত, 100টা দুরূদ পড়লে 1000 রহমত, আর 1000 দুরূদ পড়লে জাসাদুহু আলান নার, জিসিমর লাগি দুজখের আগুন দিয়ে আল্লাহ হারাম করে দিন। এর লাগে দুরূদ শরীফের উপরে কিছু খেয়াল করকা। তসবিহ একটা রিমোটেলার তসবিহ আছে, ওটা লইলেই বা ইনশাল্লাহ দেখবা পড়িতে পারবা। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখকা মাগরিবের নমাজের পরে যদি পারেন তাহলে 6 রাকাত নমাজ পড়কা। আওয়াবিন নমাজ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। রাকাতাই করি 2 রাকাত, 2 রাকাত করি 6 রাকাতর কথাও কিতাবও আছে, 20 রাকাতর কথাও হাদিস শরীফ আছে। বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবের নমাজের পরে 6 রাকাত যদি মানে আওয়াবিন নমাজ যদি পড়িতা পারেন, আল্লাহর রাসূলে ফরমান যারা এইভাবে পড়িবা পিছনের 12 বৎসরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। যদি পারেন ওই দিন রাত বলে আইজ আওয়াবিন 6 রাকাত ইনশাআল্লাহ পড়ি লিতাম, পারবা না? খেয়াল করলে এদিন রাত মোবাইলটা কিছু কন্ট্রোল করিয়া দম লইয়া আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাকা। তারপরে যদি আল্লাহর কোনো বান্দায় বিভিন্ন তসবিহ তাহলিলের মধ্যে যদি খাটায়, ঠিক আছে। তবে যদি পারেন এই রাত্রির মধ্যে যদি পারেন তাহলে ফরক্কা সালাতুত তসবিহ নমাজ। এই নমাজ 4 রাকাত আল্লাহর রাসূলে কইছেন পড়িবার লাগিয়া। যদিও ফরজ নাই, যদিও ওয়াজিব নমাজ নাই, কিন্তু এই নমাজ সম্পর্কে আল্লাহর রাসূলে বড় গুরুত্ব দিয়েছেন। কইছেন এই সালাতুত তসবিহ নমাজ তোমার জীবনে যদি পারো প্রতিদিন পড়ো, যদি প্রত্যেক দিন পারো না সপ্তাহে 1 দিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরে একবার পড়ো, বৎসরে পারো না তোমার জিন্দেগিতেও সেই নমাজটি তুমি একবার পড়ো, জিন্দেগি তুই একবার পড়ো। এতে বুঝা কত গুরুত্ব আইছে না। কিন্তু নবীজি দেখকা কইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের হর নমাজের আগে মিসওয়াক করাটা আমি তাদের লাগি ওয়াজিব বানাইয়া দিলাইলাম মনে। আর কইলা মনে এশার নমাজটা তুমি তাইন একটু তাখির করিয়া তুমি তাইন পড়ো। এতে বুঝা যায় এশার নমাজ রাত তোরা গনাইয়া পড়লে ফায়দা বেশ। নবীজি কইতা কইলা মনে এশার নমাজ তোরা রাত গনাইয়া পড়ো, তাখির করিয়া পড়ো। আর মিসওয়াক কইলা মনে তুমি তাই প্রত্যেক অক্তে অক্তে নমাজের আগে মিসওয়াক করাও লাগবে।
উম্মতসকলের কষ্ট হইব, গতিকে এটা সুন্নত রয়ে গেছে গিয়া, করলে সওয়াব, না করলে অসুবিধা নাই, তবে ইনকার করলে গুনাহগার হয়েছিল। ইনদা কুল্লি সলাতিন মুরাদ লইছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযুর আগে মিসওয়াক, আর ইমাম শাফি সাবর যারা আসর এরা মুরাদ লইছেন ইনদা কুল্লি সলাতিন দিয়ে হইল গিয়া নমাজের আগে। এর লাগি শাফি মজহবের যারা আসন এরা বেশিরভাগ মিসওয়াক করন অজুর পরে, বেশিরভাগ খরচ এরা নমাজের আগে মিসওয়াক করিয়া নমাজের মধ্যে খাড়া হয়ে যায়। ওইব তাদের লাগে ওইব, কোনো বাধা নাই। আমরা তো ইমাম আবু হানিফা মানছি না, তাহলে তো হয় না নাবির নিচে তাহতা সুরা, আর যাইতেন শাফি সাব কোনো বান্ধব নেন, নাবির উপরে বুকুরও ন ওইব নমাজ, কোনো অসুবিধা নেই। বলে ইলা কোনো শাফির ইমাম সাবর করে আবু হানিফার, আমরা হানফি মসলকর আমরার বিশেষ করিয়া নমাজ হইব না বলে যে হইব, কোনো অসুবিধা নাই। তবে লা মজহবি যদি কেউ তখন যারা বিলকুল মজহব মানই না, ইমাম মানই না, এরার পিছনে আমরা জানি শুনি আমরা নমাজ পড়িতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখকা মিসওয়াক যেটা, এটা নবীর সুন্নত, দাম মাত্র 20 টাকা। সবসময় লগে যদি রাখতে পারেন না, টেবিলও রাখি দেখা, বাথরুমও রাখি দেখা, মিসওয়াক দেখলে আস্তে আস্তে আপনি কি করবা, আদত করতে পারবা। নবীর একটা সুন্নতর উপর বাবা আমল করবা। মিসওয়াক যারা দায়েম করিয়া করবা, ওদের মৌত কিন্তু আল্লাহ ইমানি মৌত নসিব করাইবা। হক্কা সুবহানাল্লাহ। এর জন্য নবীজিয়ে কইসন, গুরুত্ব দিছন উম্মতসকলের কষ্ট হয়ে যাব, গতিকে 2 জিনিসটি এশার নমাজ তাখির করতে মাসলা বুঝকা, বাদে কইবা মনে রাত 2টা পড়ি লইব। এশারও রাত 3 ভাগের ভাগ করিয়া 1 ভাগ, 2 ভাগ আপনি ছাড়ি দিতা, 1 ভাগ মনে করক 9:30 বা 10টা পর্যন্ত, 9:30 10টার ভিতর পর্যন্ত 1 ভাগ হইল গিয়া ও ভাগর ভিতরে শেষ টাইমে আজকে আউয়াল ওয়াক্ত মুস্তাহাবি ওয়াক্ত এশার নমাজ রে আদায় করা হয়েছে। এটা ঠিক আছে, মসজিদর লাগি জমাত কায়েম করা হয়েছে, নির্দিষ্ট সময় করা হয়েছে। আপনি একদিন একা পড়ছেন কিংবা তো কোনো কারণবশত এশার নমাজ পড়ছেন, ফলন যদি কোনো সময় রাত মোটামুটি তাখির করিয়া পড়িলে ফায়দা বেশ। তবে আমরা সবর লাগি নাই, যারা আমরা অলস্যতা বেশ হঠাৎ একদিন দেরি করাত লাগিয়া নমাজ কজা করিলাইম, যারা আবার নমাজের আদত হইছে না, আমরা যদি কই বলে নাওয়াই দেরিতে পড়বো, নবীজি কইছেন বালা তে বাদে বাজাইব কি কজ হয়ে যাব, বাদে একটা আলিয়ামি আইব খাইবা, শরীরের আলসি আইব বেশি, বাদে ঘুমাই যাবা। এটা যারা নমাজ দায়েম এরা নমাজ না পড়লে মাথা বালিশেও লাগাইতো না, তাই সদা লাগবে। নমাজ না পড়লে বাতও খাইতে পারতো না, আউ কি করবো ও এর আল্লাহ গিয়া। যার কারণে আমরা পয়লা টাইমে টাইমে নমাজ রে অক্তে অক্তে সময় মতো আমরা নামাজটা পড়িলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি যেন খোয়াত আসলাম সলাতুত তাসবিহ নমাজ পড়াটা যদি পারেন তাহলে প্রত্যেক দিন পড়ায়, প্রত্যেক দিন পারেন না সপ্তাহে পড়কা, সপ্তাহে পারেন না মাসও পড়কা। তবে আমি সবে বরাত রায় তো কারণে আমি কইলাম এদিন রাত তো সারা সবে বরাত মনে করিয়া অবসর তখন কিনা এদিন রাত যদি পড়েন তাহলে বালা, কারণ এই নমাজটা পড়তে গিয়া সময়ের কিছু দরকার আছে, নিম্নতম আধা ঘন্টা সময় লাগব। রইছে ইমাম সাহেব হলে মেসা হলে 20 মিনিটে পড়ি লিবা, 25 মিনিটে পড়ি লিবা, তবে সবে পারতা না। আধা ঘন্টার নমাজ খেয়াল করছেন, আমরা জুম্মাবারে তোরা লম্বা কিরাত হয়ে গেলে ডরাই, তেরাবির নমাজ তোরা লম্বা হয়ে গেলে আমরা ডরাই আর করে যাই না, কই ইয়া আল্লাহ ইনু যে লম্বা নমাজ রবা ইনু না যাই কি দোকনোর মসজিদ আল্লাহ কই না হন জলদি শেষ হয়। ই যেন তাড়াহুড়া করি আমরা নামাজ পড়ি, মেজাওয়ালার দোষ না, মেজাওয়ালা আস্তে আস্তে পারবা, মেজাওয়ালার আমরা খালি ক্ষুদাই খালি রেইছি তো যেই নাচতে পড়াইবা কইবা সামনে রোজার আগে আনতে পরিবর্তন করো, আনলে এই দ্বারা আমরা রোজা মাস চলতো না, মানে তেরাবি চলতো না, আর কষ্ট হয়ে দাঁড়িয়ে নামাজ আস্তে আস্তে পড়া শান্তি মনে। তেরাবির নমাজ লম্বা নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, গতিকে ইমাম সাহেব একটু হদরে পড়ায় মানুষের মক্তদির কষ্ট হইব বলে।